এই নাও তোমার বাজার। কি গো, তুমি আমার লোশনটা আজও আনোনি? এই রে, একদম ভুলে গেছি। আমি জানতাম আমার কোনো জিনিস আনার বেলায় তো তোমার কিছুই মনে থাকে না। আচ্ছা তুমি কি বলতে চাইছো? আমি কি তোমাকে কিছু এনে দিই না? কি এনে দাও শুনি। 3 দিন ধরে একটা লোশন আনার কথা বলছি, এখনো নিয়ে আসতে পারলে না। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তা ভুল যখন হয়েছে সেটা শুধরে নাও। হ্যাঁ, তাই করব। এই তুমি কান্না কেন করছো? তোমার জন্য কি লাভ, তুমি ঘুমাও। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি কেন করবে? ভুল তো করেছি আমি, তোমাকে বিয়ে করে। এই তোমরা শালা মেয়েরা না, মুখে বলেও জিতবে আবার কান্না করেও জিতবে। যাই হোক, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, আমি ঘুমালাম। আমি কি বলেছি তোমায় আমায় দেখতে আসো? তোমার ঘুমানোর দরকার, তুমি ঘুমাও। তারপর বল, বিয়ের পর দিনকাল কেমন কাটছে? বিয়ের পর তো 1 মাস বেশ ভালোই গেল, আর তারপরে শুরু হয়ে গেল অশান্তি। দেখ, ওর মা হয়তো কান ভাঙানি দিচ্ছে। সে তো দিচ্ছেই। হ্যাঁ, ওর মা নাকি আবার বলেছে যে অত সুন্দর মেয়ে, অমন একটা গরিব ছেলের সাথে বিয়ে। মেয়েকে নিয়ে চলে আসবো, বেশ বড় লোক ছেলের সাথে বিয়ে রে। আচ্ছা তুই একটা কথা বল, দিয়া তোর বাড়িতে খারাপটা আছে কোথায়? তোর মা বাবা ওকে তো নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আরে এটাই ওকে কে বোঝাই বলতো? আর তাছাড়া তুই বল, হ্যাঁ, ওই বড় লোকের ছেলেদের সাথে বিয়ে হলেই কি মেয়েরা সুখে থাকে? আচ্ছা বাদ দে, তুই কোনো চিন্তা করিস না, আমি দিয়াকে বুঝিয়ে বলবো, আর আমি বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। দেখ বোঝাতে পারিস কিনা। আচ্ছা তুই আর যা, আমি 2-1 দিনের ভেতরে তোর বাড়িতে যাচ্ছি, গিয়ে আমি দিয়াকে বুঝিয়ে বলছি। আর এসব কথা তুই যেন এখন দিয়াকে কিছু বলিস না। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, যা সাবধানে। কি এমন কথা বলবে আমায় লালটুদা, যেটা ওর সামনে বলতে পারলে না, আমায় নিচে ডেকে নিয়ে আসলে? আচ্ছা তুই অশান্তি কেন করছিস? অশান্তি আমি করছি? অশান্তি করছে ও আর ওর বাবা মা। ওর মা বাবা তো তোকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, আর নয়ন, ও তো অশান্তি করার ছেলেই না। দেখো, আমি যদি কোনো একটা জিনিস ওকে আনতে বলি, সেটা বলতে বলতে 4-5 দিন পরে আমায় এনে দেয়। আর ওর মার কথা কি বলবো, সব কাজেই আমার দোষ ধরবে। আচ্ছা, আমার কি এমন বয়স হয়েছে যে আমাকে সবসময় শাড়ি পরে থাকতে হবে? নাইটি, চুড়িদার এগুলোও পরতে পারবো না। একটা কথা বলবো তোকে, নয়নকে বলবি না তো? কি বলবে বলো না, আমি নয়নকে বলবো না। তুই নয়নকে ছেড়ে দে, তুই আমার সাথে পালিয়ে চ। তুই যেমন ভাবে চলতে চাস তেমন ভাবেই চলবি, তুই যা পড়তে চাস তাই পড়বি, আমি তোকে কোনো দিন বাধা দেব না। এবার বল, তুই কি করবি? তুমি আমাকে একদিন ভাবার সময় দাও, আমি জানাচ্ছি। ঠিক আছে, তুই ভেবে নিয়ে জানাস। তবে একটা কথা বলি শোন, তোকে আমি নয়নের থেকে বেশি সুখেই রাখবো। চ, এবার যাওয়া যাক।
হ্যালো। কি ব্যাপার? দিয়ার ফোন তোর কাছে? আর দিয়া কোথায়? দিয়া এখন আমার কাছেই আছে। আর শোন, তুই ওকে আর ফোন করিস না। আচ্ছা, তুই কি আমার সাথে মজা করছিস? ও মজা করছে না, ও ঠিকই বলছে। আমি এখন ওর সঙ্গেই আছি। আর শোনো, তুমি আমার নাম্বারে আর কখনো ফোন করবে না। আমরা দুজন কাল বিয়ে করছি। দিয়া, প্লিজ এরকম ভুল করো না। আমি তোমাকে এখনো বলছি, তুমি তুমি ফিরে এসো। ভুল? ভুল তো আমি 6 মাস আগে করেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করে। এখন আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আমি তোমাকে আবারও বলছি দিয়া, তুমি ভুল করছো। প্লিজ এ ভুল করো না। দেখো দিয়া, তুমি যদি আজ না ফিরে আসো তাহলে কিন্তু বুঝবে যে তুমি কত বড় ভুল করেছো। আর যেদিন বুঝবে সেদিন কেঁদেও কিন্তু কুল কিনারা খুঁজে পাবে না। তুমি তোমার এসব জ্ঞান দেওয়া বন্ধ করো তো, ফোনটা রাখছি আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি ফোনটা রাখার আগে একবার আমার বন্ধুটাকে ফোনটা দাও তো। এই নাও, তোমার সাথে কথা বলবে। হ্যাঁ বল, কি বলবি? বলতে তো অনেক কিছুই চাই লালটু, কিন্তু শুধু শুধু তোকে কিছু বলে মুখ নষ্ট করবো না। তবে একটা কথা বলি, তোর মতো বন্ধু যার আছে তার তো আর শত্রুর প্রয়োজন হয় না রে। যাই হোক, ভালো থাকিস, রাখলাম। ওঠো। কি ব্যাপার, এভাবে কান্না কেন করছো? আমায় তুমি ক্ষমা করে দাও নয়ন, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। কেন? অন্যায় তো আমি করেছি তোমার সাথে, যে কারণেই তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমায় ছেড়ে চলে গিয়েছিলে। ও কথা বলো না নয়ন, তুমি আমায় মারো ধরো যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। সুখের ঘর ছেড়ে আমার কাছে মার খাওয়ার জন্য কেন এসেছো? কিসের সুখের ঘর? আমি হচ্ছে বুঝতে পেরেছি, যার স্বামীর ঘরে সুখ হয় না তার কোথাও কখনো সুখ হয় না। এমন কি হলো যার জন্য অমন সুখের ঘর ছেড়ে আমার কাছে আসতে হলো? ও তো আমায় বিয়ে করেছিল শুধুমাত্র ভোগ করার জন্য, আর আমার প্রতি যখন মন ভরে গেল তারপর শুরু হলো। আর কাল রাতে তো এই, তুমি আজকেও মদ খেয়ে এসেছো? এইভাবে রোজ রোজ মদ খেয়ে আসাটা না আমার মোটেও ভালো লাগছে না। মদ খাবো না তো কি করবো রে মাগি? তোর মতো মাগিকে বিয়ে করেই না আমার জীবনটা শেষ হয়ে গেল। তুমি আমায় গালি দিলে, আর কি বললে তুমি? আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, গালি দিচ্ছি। তোর মতো মেয়েকে বিয়ে করাটাই না আমার ভুল হয়ে গেছে। তো বিয়েটা করলে কেন? আরে তখন তো বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি তুই নয়নের সাথে সংসার কেন করতে পারিসনি। ওই নয়নের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল শালি তোর। আসলে
তুই একটা বাজে মেয়ে। কি? আমি বাজে মেয়ে? হ্যাঁ, তুই একটা বাজে মেয়ে। তুই যদি ভালো মেয়ে হতিস, নিজের স্বামীকে ছেড়ে কখনো তুই আমার কাছে আসতিস না। বেশ, আমি যখন ভালো নই, কাল সকালটা হতে দাও, আমি চলে যাব। আরে যা যা, তোকে কে আটকেছে রে? সকাল কেন, তুই এখনই চলে যা। যা যা, চলে যা। দিয়া, তুমি যেটা বললে এটাই হওয়া স্বাভাবিক, আর এটাই তোমাদের মতো মেয়েরা কেউ বোঝে না। আর যদি বুঝতো তাহলে কিন্তু কেউ এরকম কারোর সংসার ভেঙে চলে যেতে পারতো না। একটা কথা কি দিয়া, বিয়ের পরে কিন্তু কেউ কখনো সাজানো গোছানো সংসার পায় না। সেটা তাকে নিজেকে গুছিয়ে নিতে হয়। তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি কি পারবে না আমায় ক্ষমা করে দিতে? ক্ষমা? হ্যাঁ দিয়া, ক্ষমা আমি তোমাকে করছি। তার কারণ একটা, কারণ তোমার সামনে এখন পুরো জীবনটাই পড়ে আছে, আর আমি চাই সেই জীবনটাতে তুমি নিজেকে নতুন করে গড়ে তোলো। এই কারণেই আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম।